এনে বসানো হলো, আর সেই দুই বিগ্রহ থেকে যেন জ্যোতি বার হতে লাগলো। সাক্ষাৎ মহাপ্রভুর পার্শ্বদ ছোট্ট বাল্যবন্ধুর সেদিকে বিগ্রহ তো, তাই সেই বিগ্রহ বসানো মাত্র পরিষ্কার করেছে, মাটি কাটি লেগেছিল, পরিষ্কার করে ধুইয়ে অভিষেক করিয়ে সেই বিগ্রহ দুটি আজকে বসানো হয়েছে সুন্দরভাবে। আর এদিকে চন্দ্রশশী দেবী এদিকে পালকি করে আসছেন। তার হৃদয়ে সর্বদা গৌরের প্রতি ভালোবাসা। মা সচী যেভাবে ভালোবেসেছেন তিনিও ঠিক সেইরূপ ভালোবাসা। পালকিতে চন্দ্রশশী দেবী বসে আছেন। পালকি বাহকরা পালকি বইতে বইতে একটা আওয়াজ করছে পা কদমে ফেলার জন্য, পাটা তাড়াতাড়ি ফেলার জন্য। চন্দ্রশশী দেবীর ভেতরে পালকিটা ভেতরে বসে আছেন, পালকিতে আড়াল করা আছে, আর তারা একটা আওয়াজ করছে গুনগুনা 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 গুনগুনা। বলছে বাবা তোমরা কি আওয়াজ করছো বাবা? বলছে ও কিছু না মা, আমরাই পা ফেলার জন্য গুনগুনা গুনগুনা গুনগুনা, এই পা ফেলার জন্য আমরা বলি যাতে আমাদের পাটা কদমে চলে। বলে বাবা তোমরা তো পা ফেলার জন্য বলছো, আমার তো মনে কিছু ভালো লাগে না, ওটা গুনগুনা না গুনগুনা কি বলছো বাবা একটু বলো না। গৌর গৌর গুনগুনা গৌর গৌর গুনগুনা আর গুণ গাইব না, পালকি এসে দাঁড়ালো শিউরির মাঝে। সমস্ত জমিদার গিন্নি এসেছে বলে সমস্ত গ্রামবাসী ছুটে এলেন। ওরে শোন শোন শোন, গিন্নিমা এসেছেন, চল চল চল, আমরা খাজনা দিতে পারিনি। গিন্নিমা এসে দাঁড়িয়েছেন আমাদের দ্বারে, গিন্নিমাকে ধরে নিয়ে আসেন। গিন্নিমা পালকি থেকে নেমে যেই এসেছে, এসে দেখছেন সুন্দর সেই জ্যোতির্ময় নিতাই গৌর বিগ্রহ যুগল। সেই যুগল থেকে যেন ছটা বেরিয়ে আসছে, মন্দিরের মাঝে প্রতিষ্ঠিত হয়েছে। দেখেই যেন হৃদয়ের মাঝে প্রেম আরো বেড়ে গেল মায়ের। নিতাই গৌরকে ভালোবেসে ফেলেছেন সেই শ্রাদ্ধ বাসরে পাঠক কীর্তনিয়ার গান শুনে, কিন্তু কখনো তার রূপ দেখা হয় না। আজ রূপ দেখে যেন মনে মনে আর কিছু নিজের বলতে রইল না, সব কিছু মন প্রাণ যেন সমর্পণ করে দিলেন ওই দুই বিগ্রহে। দুই বিগ্রহে মনে মনে বাসনা হলো তাই গৌর যদি আমার ছেলে হতো, আমার ছেলে হতো, আমি তাকে রেঁধে খাওয়াতাম, রেঁধে খাওয়াতাম, সুন্দর সুন্দর পদ ব্যঞ্জনে অন্ন রসা করে নিতাই গৌরকে কোলে বসিয়ে খাওয়াতাম, কোলে বসিয়ে খাওয়াতাম। পরক্ষণে ভাব ভাব গজেন্দ্রে চড়া হলো জগলে। বউ কি করেছেন? ভাব দিয়েছেন, পরক্ষণেই ভাব বদলে গেল। না 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 না, এ কি হয়? বিগ্রহ ঠাকুর কি করে আমায় খাওয়াবে? এটা কখনো হতে পারে না। আমি এসব কি ভাবছি? ঠাকুর কি কখনো আমার কাছে এসে খেতে চায়? এ আমি ভুল ভাবছি। চন্দ্রশশী দেবীকে নিয়ে গেল তারা, বলল গিন্নিমা আমরা তো অনেক কষ্টেই মন্দিরটা করেছি মা, তাই আপনাকে খাজনা দিতে পারিনি, কিছু মনে করবেন না। চন্দ্রশশী দেবী বললেন শোনো বাবা, তোমাদের খাজনা লাগবে না, তোমরা এত সুন্দর নিতাই গৌর বিগ্রহ স্থাপন করেছো, তাই তোমাদের খাজনা দিতে হবে না, তোমরা প্রাণ ভরে এই বিগ্রহের সেবা করো। সেখানে একজন সেবক এলেন, সেই সেবকের নাম বলরাম দাস। কতদিনে উৎকলবাসী বৈষ্ণব একজন, কতদিনে উৎকলবাসী বৈষ্ণব একজন, বলরাম দাস নাম পরম সুজন, বলরাম দাস নাম পরম সুজন। তীর্থ দর্শন কালে শিউরি আসিয়া, দর্শন কালে শিউরি আসিয়া, শ্রী মন্দিরে আসি অতিথি হইয়া, শ্রী
মন্দিরে আসি অতিথি হইয়া, তীর্থ পর্যটন কাল করিয়া পর্যটন, তীর্থ দর্শন কাল করিয়া পর্যটন, তীর্থ দর্শন কাল করিয়া বড়জন, তীর্থ দর্শন কাল করিয়া পর্যটন, শ্রী মন্দিরে আসি রাখিল গ্রহণ। শ্রী মন্দিরে আসি রাখিল গ্রহণ। বলরাম দাস উৎকলবাসী উড়িষ্যা থেকে এলেন এবং সেখানে নিতাই গৌরাঙ্গের সেবার জন্য নিযুক্ত হলেন।